আমি 27 মিনিটে 8.5 কিলো রাস্তা পাড়ি দিয়েছি। আমি এখন মাদারগঞ্জে, আমার সামনে আছে মিরপুর। আর 35 মিনিটে 9.5 কিলো ব্যবধানে আমি মিরপুর ত্যাগ করে এসেছি। সরি, ত্যাগ না, ছেড়ে চলে গেছি। জায়গাটার পেছনে কোনো মাঠঘাট নাই, মনে হয় না আমার পেছনটা ঠিক আছে, হয়তো বা কাদামাটি উঠে পিঠ সহ শেষ। হ্যাপি জার্নি, নেক্সট স্টেশন। কতটা এক অভিজ্ঞতা, আমার হাত পা কাঁপতেছে। আমি চলে আসি মিরপুরের ওইদিকে ব্রিজের ছোটো একটা কাভারের নিচেই। ডান সাইডে গরু বেঁধে রাখা ছিল, তো আমি আস্তে আস্তে হঠাৎ আমার সামনে বেশি দূরে না, কাছাকাছি অবস্থায় একটা বাছুর এসে আমার সাইকেল লাগে। তো যাই হোক, আমি ব্রেক করতে পারিনি, কারণ ডান সাইড থেকে বাছুর চলে আসছে, আমার পেছনে ভ্যান ছিল। লাগার পরে বাছুরটা পড়ে যায় এবং কেউ আমাকে দোষারোপ করে, কারণ আমি পুরো বাম সাইড দিয়ে গেছিলাম আর বাছুরটা ডান সাইড দিক থেকে আসছিলাম। আমরা মিরপুর বিদ্যুৎ উপকেন্দ্র। আসলে সাইকেলে জার্নি করাটা কষ্ট হলে একটা সত্য যে মজা লাগে। রাস্তার দুই সাইডে তাল গাছ, তুমি দেখতে পাচ্ছ। ঠিক বীরগঞ্জ থেকে মদনখালি যে আনন্দনগর যাওয়ার যে রাস্তা আছে, ওখানে ঠিক এরকমই আছে। সত্যি অবাক করা অভিজ্ঞতা। আরো জানি না গাইবান্ধা কিভাবে যাবে এই সাইকেলে। আমাদের গাইবান্ধা রোডের প্রথম ফ্রেশ হচ্ছিলাম যাওয়ার পথে দাদার সহ। আমরা ভাড়া একটা অতিক্রম করলাম। বেশি সময় লাগবে, এখন সাঁতার দেওয়ার আসিনি। তেমন কষ্ট না, যতটা কষ্ট হচ্ছে পিছনটা দেখে দেখি কষ্ট সব কমে যাবে। আবার আমার আছে ইতিমধ্যেই মিরপুরের বুক দিকে একটা ছোট বাজার, খতর ছোট লেখার একবার একই জায়গায় লেখা মঙ্গলা অতিক্রম করেছি। আমি ইতিমধ্যে একটা অটোরাইজ মিল ছেড়ে আসলাম, যেটাতে আমরা কাকা সহ প্রাণ নিতে এসেছিলাম মাছের খাবার। সামনে একটা ছোট্ট বাজার আছে। এই রাস্তাগুলো অনেক বসে, তার কারণে পাশে খেতে অনেক কষ্ট হয়। তবে গাইবান্ধাতে কখনো আসেনি, এর আগে গিয়েছিলাম সকালে গাইবান্ধায়। আমার সামনে একটা বাজার আছে, এই বাজারটা আমি স্বপ্নে একদিন দেখেছিলাম। নাগবাড়ি বাজার, এটা নাগবাড়ি যাওয়া। গাইবান্ধা মনে হয় আরো 26 কিলোমিটার। নাগবাড়ি লেখাটা আমার সামনে
ইনাদপুর বাজার অতিক্রম করে ফেললাম। ইয়েস, রোডটা দেখে কত সুন্দর, আর বাড়ি পূর্ব দিকে রোডটা উপভোগ করার মতো। সত্যি অসাধারণ। মাঝে মাঝে মনে হয় আমি ট্রাভেলে ভ্রমণ করে ভিডিও তৈরি করে বসে ঠিক তাদের মতো অবস্থা। এরপর আমরা বড় জামালপুর চৌধুরী বাজার বা বড় জামালপুর বাজার অতিক্রম করে ফেললাম। সমস্যা উল্টো কথা আর নয়, কিছু দেখা যায় না, অবিশ্বাস্য। আমার সামনে আজকে ফ্ল্যাট দুইটা, ভালো লাগলো। আর কালকে আছে আর্জেন্টিনার খেলা, সরি কালকে না, আজকে রাতেই বল ফাইনাল ম্যাচ আর্জেন্টিনা আর হলো। আমি একটা জিনিস বুঝি না, আমি সাইকেল রাইড করলে কেন জানি আমার কিছু কিছু জায়গা মানে স্পর্শ ভুলে যাই, কোনো আইসবত নাই। বাইকে তিনজন উঠলে এরকম হয়, আর বাইসাইকেলে প্রায় এরকম হয়। দূরান্তর জার্নিগুলো আপনার যখনই মানে দরবারগুলো পাড়ি দেওয়ার পরে আমার সামনে একটা বাজার, এটা মনে হয় ইনাদপুর বাজার হয়তো বা সম্ভবত। এক এক করে ইনাদপুর বাজার অতিক্রম করলাম। মানুষ মোবাইল দিয়ে ভিডিও করার হলো সাইকেল চালা, আর পেছনে একটা ব্যাগ থাকাতে কি মনে করে এরা সবাই গেলে মুখে দিচ্ছে আসলা দেখো আমি বাইরে বাইরে কিছু লেখা আছে। বাজারে ঢুকে বসে ব্রিজ ডান, এরকম জিনিস কান্না ভালো লাগে। সামনে একটা জিনিস দেখাবো, তার আগে বলি মানুষের কিরকম থাকে না বলি, শুধু আমার ফ্রেন্ডদের উদ্দেশ্য বলি, ছিলে এভাবে কারো তোদের কিছু মান সম্মান কিছু নাই, তোরা হারিয়ে গেছিস কতদিন আগে, ঠিক আছে? তোরা ফ্রান্সকে সাপোর্ট করিস, তোরা স্পেনকে সাপোর্ট করিস, তারপর ব্রাজিল সাপোর্টার ফ্রান্স, এই আজকে ফাইনাল ম্যাচ, তারপর পতাকা ওরা নামায় না, মনে হয় 30 সালে খেলা আবাসা দেবে। আমার ইনাদপুর বাজারের পূর্ব পাশে একটা জায়গা আছে, এই গাছের শাড়িগুলো এতটা ভালো লাগে, আমাকে এই শাড়িগুলো খুব ভালো লাগে, অসাধারণ। অবিশ্বাস্য। আমার সাইকেলের স্পিড একদম কমাই দিছে, আমার সামনে এই ভ্যানটা দেখুন এত ধীরে কেউ চালায় নেই ভ্যান, বাজিত সাদে লেবর আর কত দূষণ। মনে হচ্ছে একটা আসলকে রেস্ট দেওয়া উচিত, রেস্টের প্রয়োজন আছে, কারণ ক্লান্ত, আর এরকম ক্লান্ত
52 মিনিট সাইকেল চালার পর যদি একটা রেস্ট দিই, মনে হয় না সহজে সাইকেল চালা ইচ্ছে করবে। আর রীতিমতো আমি 16 কিলো রাস্তা, 16.800 মিটার রাস্তা এবার আমরা দ্বিতীয় দেখলাম মোটর রাইস মিল। আর এখানে আমি বেরোবার আসি এই ঘন্টাতে বসে খাইছিলাম, ওই কাকার সাথে প্রাণ খুঁজতে আসছিলাম, সাতুল্লা টোটো গেছিলাম। মাঝে মাঝে একগুলো মানুষের কনফিডেন্স দেখে মাথা খারাপ হয়ে যায়। ওই সাইকেলিং গাড়িতে আমি ঘুরে যাচ্ছি, সামন্তেই পার হবে। তরফ বাজিতপুর পার হলাম। তো এখানে শেখ দই যেটা ওদের বিখ্যাত, সেটার মেইন ঘর ছিল। যাই হোক, অন্ধকারের কারণে দেখানো জানি ক্যামেরার মধ্যে। সেই দইটা অনেক ভালো থাকে। গাইবান্ধা বলেন, সাদুল্লাপুর, পীরগঞ্জ, এই শেখ দই সব জায়গায় চুরি মেলা ভার পাওয়া যাবে। আরো ভালো লাগতেছে। বয়সপুর, স্বাধীনপুর, আর্জেন্টিনা। এই জায়গাটা অনেক সুন্দর লাগে না? অনেক খোঁজাখুঁজির পর সাদুল্লাপুর থানা পাওয়া গেছে। খুবই কষ্টসাধ্য, 96 কিলোমিটার বাড়ি দেওয়ার পর পীরগঞ্জ থেকে পীরগঞ্জ পুরো মাঝামাঝি চলে আসছি। সাতলাপুরের পাশে একটা ছোটখাটো জায়গা আছে, থানার বিষয়ে। ওইখানে আমরা রেস্ট নেই, কি জানি ক্লাব জানি না। বাজারের বাইপাস রাস্তা, ঘাসের দোকান, আসছে একটা জল করে বাংলাদেশ। রাস্তা থেকে আসে আসে আর মাঝখানে 1 ঘন্টা 25 মিনিট দেখা যায়। আমি রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছি। এটা বেল্লাল তরুণ মনে হয়, এটা ক্লাব নাকি জানি নাম। এখানে মুখ দিয়ে দেখো আমার ফ্রেন্ড সার্কেলেরা। আমি অবশ্য আমার ফ্রেন্ডদের মতো না। এখান থেকে আমরা কিছুক্ষণ পর চলে যাবো, কারণ এখন পাগলের মতো লোক আসতেছে না। এটাকে মনে হয় আপনার কেন্দ্রীয় শহীদ মিনার বলে। আমার গাইবান্ধা যাওয়ার একটা রেস্ট নেওয়ার জায়গা। এখানে ফ্রিতে কল আছে, আবার একটু মনে হয় ইয়ে থাকে ব্যাডমিন্টন। শহীদ মিনার, হাই শহীদ। ওকে, আমরা এবার চলে যাবো, ওখানে নামটা দেখা যাবে যাওয়ার পথে। আবার যাত্রা শুরু। হাই স্কুল মার্কেট, মেইন রোড, সাদুল্লাপুর।
আমি তো আজকে আসলে এটা বিজিবি ক্যাম্প নাকি আবার পরে দেখি এটা খাবার টেস্ট হবে। ওকে, এটা স্বাধীনপুর মেডিকেল মনে হয় 50 শয্যা বিশিষ্ট। পাইলট সরকারি স্কুল। আমরা সাদুল্লাপুর পাস করে এসেছি, সাদুল্লাপুর থানা অতিক্রম করে ফেলেছি। আর্জেন্টিনার পতাকা অবাক করা হয়েছে। এটা দেখো উপজেলা কলোনির মধ্যে, সাদুল্লাপুরের পূর্ব দিকে। বাই বাই সাদুল্লাপুর, দেখা হবে 3-4 দিন পর। কলোনির এই পাশে একটা সুন্দর বীরগঞ্জের মধ্যে এখানে শ্রীরাম স্মৃতি আছে, কত সুন্দর জায়গা। এইটা যদি আবার ড্রোন দিয়ে শুট নেওয়া যায় আপনি ভাবতেই পারবেন না, সত্যি অসাধারণ। অলরেডি আমি 1 ঘন্টা 5 মিনিট সাইকেল চালিয়ে 20 কিলোমিটার অতিক্রম করছি, আর 11 কিলোমিটার রাস্তা পার হলেই আমার গাইবান্ধা পাবো। সত্যি অবাক করার বিষয়, প্রথমে যেমন কষ্ট মনে হচ্ছিল এখনই তেমনই আছে, কষ্ট বেশি হবে এমনটা না। এটা মন্দু আর সাদুল্লাপুর একটা বাজার, সত্যি অবাক করার বিষয় কিছু নেই। যাই হোক, আর্জেন্টিনার পতাকা কাছে খুব ভালো লাগলো। শিমুলতলা সাদুল্লাপুর রোড গাইবান্ধা, শিমুলতলা বাজার অতিক্রম করে ফেললাম। তাদের সাদুল্লাপুর উপজেলা শেষ, সাদুল্লাপুর উপজেলার বাইরে চলে গেছে, উপজেলা অতিক্রম শেষ। মানুষ কেনা করা দেখলে মুখে জানি না কখন উইন হবো। আসার প্রতি পাইছি গাইবান্ধা 7 কিলো, আর আমার সামনে সাহার বাজার। এখানে আর্জেন্টিনা পতাকা 2টা আছে, এই পাশে দেখেন। আমি শাহার বাজার অতিক্রম করলাম, আমার ব্রেক স্টার্ট হালকা। 26 বাজে 2-3 মিনিট। রেস্ট নেওয়ার শেষে আবার জার্নি করা শুরু করে দিলাম। স্বাধীন রেস্তোরাঁ অতিক্রম, ওরকানিয়ার বাজার অতিক্রম, শৃঙ্খলা বাড়ি অতিক্রম করলাম। এইটা ধলাবাড়ি হাসপাতাল। ট্রাক লোড হচ্ছে ধলাবাড়ি বাজার। Yes.
খোয়াবাড়ি না খোয়াবাড়িটা কারেকশন করলো। রাস্তা অনেক সুন্দর সত্যি। আমি ইতিমধ্যেই 1 ঘন্টা 23 মিনিট সাইকেল চালাইছি। 26 কিলো, আরো 6 কিলো রাস্তা। সহ্য হয় না ভাই, আরো 6 কিলো। কাছাকাছি বাজার, পশ্চিম খোয়াবাড়ি, সরি খোয়াবাড়ি, আবার খোয়াবাড়ি বাজার, আবার মধ্য নারায়ণপুর। কি এত কাছাকাছি বাজার দেয়, মানে মাদারগঞ্জ থেকে মিরপুরে যে দূরত্বটা আছে ব্রিজ দিয়ে, তাও নাই। ও ভাবছিল তো একটাই বাজার, কিন্তু না, দুইটা, একটা মধ্য নারায়ণপুর, একটা হলো খোলাবাড়ি। কি অবস্থা, এত মানুষের দরকার, এত দরকার কি? সত্যি অবিশ্বাস্য বিষয়। এই গাছটা নিচে একটু জিরাবো। আমি মধ্য নারায়ণপুর পার হয়ে এসে বসি রেস্ট নিচ্ছি, আর বেশিক্ষণ রাস্তা নাই। দুইটা মডেল মসজিদ পার হইলে হয়। এখানে এই সাইড একটা মডেল মসজিদ বেরিয়েছে, আর একটা আমি ইতিমধ্যেই ছেড়ে আসছি, আর বেশিক্ষণ নাই, সর্বোচ্চ 2-2.5 কিলো হতে পারে। এটা দাদার ফ্ল্যাটে উঠলেই দেখা যায়। ও, ওই যে মডেল মসজিদ, গাও ঘামতে ঘামতে গাও দিয়ে ফেনা বাড়া শুরু হয়েছে। আরে ভাই, রাস্তা যায় দেখে তাই এত সকালে ইনকে গাও ঘুমেছে, কিন্তু এরা তো জানে না যে মুপিগঞ্জ থেকে গাই বাঁধতে আছে। 26 কিলো রাস্তা চলেছে অলরেডি, কিছুই মনে হচ্ছে। গাড়িটা একেবারে ঘামি খেত খেতে হয়ে গেছে না, এই গেঞ্জিখানে এই জন্য পড়ে গেছে। এখন সকাল সকাল গেলে মানুষের কি বেশি হয়ে যাচ্ছে আমার রাস্তা। এতটা মানুষ আসলো না আগে, যখন বেরোচ্ছি তখন গাড়ি ঘোড়া হিসেবে কিলো প্রতি একটা করে পড়ছিল খুব সকালে। এখন লোকজন বেশি হয়ে যাচ্ছে, এখন মানুষ দাঁড় মুখে দিতে হবে। ওকে, রেস করার জন্য একটু বসছিলাম, এদিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ছিপছিপ করে। সত্যি অবাক করার মতো বিষয়, বিষয়টা সত্যি অবিশ্বাস্য। সত্য, আমি দ্বিতীয় মডেল মসজিদ পার করলাম, আর এইভাবে চলে যাবো বাসায়। ঘামের উপর বৃষ্টি, পাখির মুখ পার হলাম। নারায়ণপুর সাদুল্লাপুর রোড, নারায়ণপুর ইউনিয়ন। নারায়ণপুর ইউনিয়ন কথা শুনি রাজু ভাইয়ের কথা মনে হইল। রাজু ভাই আমাদের দরিদ্র ইউনিয়ন নারায়ণপুর ইউনিয়ন, ওই নারায়ণপুর ইউনিয়ন সাদুল্লাপুর থানার অধীনে আছে মনে হয়, এটাই সেরা। পাখির মোড়, মধ্য নারায়ণপুর, যাই হোক। তো আমরা এসে গেছি, আর হাফ কিলো রাস্তা। তো এর আগে একদিন এই জায়গায় এসে সিএনজির গ্যাস শেষ হয়েছিল সামনে, না আরো সামনে হয়তো সিএনজি নিয়ে আসছি, সিএনজি সব ঠিক আছে, হঠাৎ গ্যাস নাই, গ্যাস শেষ। সামনে সামনে একটা বাজার আছে,
সরি, আরে আমি তো চলে এসেছি। বাজার না রে ভাই, ওইটাই তো খোদা হাফেজ মোড়, পৌরসভার মোড়, খোদা হাফেজ মোড়। ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই বিল্ডিংটাতে আমি যাবো। ক্যামেরার মধ্যে জল বসছে, এই যে চাষ খাওয়ার জায়গা, এই গ্যাপটা দিয়ে দেখো না, এটা না সামনের গ্যাপ। ওই বিল্ডিংয়ে আমি ঘাটের অতিক্রম করলাম, সাইড নেবো। আমার চাষার যায় আছে, মিথ্যা কথা বলা যাচ্ছে, গাও ঘামছে না, বৃষ্টিটা বেঁচে দিচ্ছে।